ইউরোপীয় নেতারা। হোয়াইট হাউসে তারা ট্রাম্পের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। সে বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, বৈঠকের বিষয়ে আপনি কি জানতে পেরেছেন এবং বিশেষ করে ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। 4 বছরের যে ভয়াবহ যুদ্ধ চলছে রাশিয়ার মধ্যে, এই যুদ্ধের পর প্রথমবারের মতো কিন্তু শান্তি আলোচনার একটি পথ তৈরি হয়েছে আজকে হোয়াইট হাউসের বৈঠকের পরে। আপনি যেমনটি বলেছেন, আজকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউরোপের শীর্ষ নেতারা এবং প্রেসিডেন্ট জেলেনস্কি, যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট। এবং এই বৈঠকের পরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং তিনি প্রস্তাব করেছেন একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন তিনি করবেন, যে বৈঠকটি হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, জেলেনস্কির মধ্যে এবং পুতিনের মধ্যে। এই ত্রিদেশীয় বৈঠক যেটা অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকেও আশা প্রকাশ করা হচ্ছে হয়তোবা এই যুদ্ধের অবসান হতে পারে, একটা যুদ্ধবিরতি নয়, একটা যুদ্ধ বন্ধের একটা চুক্তি হতে পারে, যে চুক্তির মাধ্যমে যে 4 বছরের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের অবসান হবে। আপনারা যেমনটি জানেন যে আজকের যে বৈঠক হয়েছে, যে ইউরোপের শীর্ষ নেতারা ছিলেন এবং তারা বলেছেন এই যুদ্ধের অবসান এখনই হওয়া দরকার। এবং জার্মানির চ্যান্সেলর যিনি যিনি ছিলেন আজকের বৈঠকে, তিনি বলেছেন আগামীতে যে বৈঠক হবে সেই বৈঠকেই এই যুদ্ধের সমাধান করা এখনই সময় এসেছে। এবং এই বৈঠকের পরে আপনারা জানেন যে রাশিয়ার জাতিসংঘে রাশিয়ার উপ রাষ্ট্রদূত যিনি রয়েছেন তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আলাস্কায় যে বৈঠক হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে, এমন একটি বৈঠকের আশা তারা করছেন যে বৈঠকে একটা হয়তোবা সুষ্ঠু সমাধান হতে পারে। এর 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 মানে হচ্ছে যে রাশিয়াও এখন চাচ্ছে একটা আলোচনায় বসতে, যে আলোচনার মাধ্যমে উভয়ই চাচ্ছে যে যুদ্ধ বন্ধ করা। আপনারা জানেন যে যেমনটি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এবং তিনি টুইটেও করেছেন, তিনি বলেছেন হয়তো ইউক্রেনকে কিছুটা ছাড় দিতে হবে এবং কিছু ভূমি হয়তো হারাতে হতে পারে, কিন্তু জেলেনস্কি যেমনটি বলেছেন যে যদি ভূমি ছাড় দিতে হয় তবে সেটা হতে পারে তাদের সংবিধান বিরোধী এবং তাদের রাষ্ট্র বিরোধী। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তিনি তার দেশের নিরাপত্তা চেয়েছেন এবং বলেছেন তাদেরকে নিরাপত্তা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, অস্ত্র দিতে হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কোনো আশ্বস্ত করেননি যে হয়তোবা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই দেশে দেয়া হবে কিনা, কিন্তু তিনি বলেছেন ন্যাটোর মতো হয়তোবা একটি বাহিনী তৈরি করে তিনি হয়তোবা ইউক্রেনকে সহায়তা করতে পারেন। তো আমি বলতে পারি যে এই বৈঠক যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনার মাধ্যমে হয়তো আমরা দেখতে পাবো হয়তো 1-2 উইকের মধ্যে বা 1 মাসের মধ্যে হয়তোবা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা হয়তো থেমে যেতে পারে। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধের পক্ষে নয়, তিনি বলেছেন তিনি বেশ কয়েকটি যুদ্ধ তিনি থামিয়েছেন, তবে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন যুদ্ধ এবং এই যুদ্ধটা থামানো অনেক কঠিন। তবে তিনি আশাবাদী হয়তোবা দুই দেশ একমত হয়ে যুদ্ধটা এখানেই থামাতে পারেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় নেতারা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ।